এটা মনে হয়েছে কিনা ডক্টর মিজানুর রহমান এই সরকার ক্ষমতা আসার পর থেকেই তো আমরা দেখেছি প্রতিবেশী দেশগুলো থেকে মিডিয়াগুলো থেকে অপপ্রচার চালাতে। আপনার কি এটা মনে হয় না যে আওয়ামী লীগ আমলে সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের হামলা, রামুতে একযোগে বৌদ্ধ মন্দিরে হামলা, সুনামগঞ্জের জেলার সাল্লাই উপজেলার হবিপুর ইউনিয়নের নোয়াগাঁয়ে হিন্দু ধর্ম অবলম্বীদের বাড়িঘরে হামলার মতো বড় ঘটনা আওয়ামী লীগ সরকার আমল গড়েছে। এছাড়া বরগুনা তালতলিতে যুবলীগের নেতার বিরুদ্ধে 14টি হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগ রয়েছে। আর গোপালগঞ্জে দেশে আলোচিত ব্যক্তি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের হিন্দুদের শত শত বিঘা জমি দখলের ঘটনা প্রকাশ্যে ঘটেছে। এইসব বিষয়গুলো তো আমরা আওয়ামী লীগের পক্ষ থেকেও শুনিনি, আবার ভারতের পক্ষ থেকেও এইসব বিষয়গুলো নিয়ে কোনোদিন কথাবার্তা হয়নি। এখন এমন কি হয়েছে যে আসলে ভারতের মিডিয়াগুলো এত অপপ্রচার চালাচ্ছে সংখ্যালঘু নির্যাতন, এবং সেই অপপ্রচারগুলোকেই কি আসলে আমেরিকা, বিশেষ করে যে ন্যাশনাল যে গোয়েন্দা বিভাগের প্রধান গেভার্ট, এটা কি তিনি অনুধাবন করেছেন বা এটা কি গ্রহণ করেছেন কিনা? আপনি যথার্থ বলেছেন। দেখেন, আমাদের এখানে এর আগে যে সরকার ছিল, বিশেষ করে শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের একটা গভীর সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটা এত বেশি ছিল শুধুমাত্র সেই সরকার বা সরকার প্রধানের সাথে ভারতের, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে ভারতের সেই সম্পর্কটা ছিল না। কারণ হলো যে শেখ হাসিনার সরকার ভারতকে তুষ্ট করে ক্ষমতায় থাকার জন্যেই তিনি তার দায়িত্ব পালন করেছেন, এইটাই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। কিন্তু ভারত এই শেখ হাসিনার সরকারের সময় সংখ্যালঘুদের বাড়িঘর দখল, কিংবা যদি আপনি দেখেন সেই সময় কত হিন্দু বাংলাদেশ ছেড়ে নিরাপদে ভারতে আশ্রয় নেওয়া, বলতে সেখানে বসবাস করতে যাওয়া, এগুলো করেছে। কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়নি। এখন কেন হচ্ছে তার একটা কারণ হলো যে শেখ হাসিনার সরকার উৎখাত হওয়াটাকে ভারত সরকার ভালোভাবে গ্রহণ করেনি। দ্বিতীয়ত, শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে এবং তাদের ওখানে নির্বিঘ্নে বসবাস করে বিশ্বের বিভিন্ন মিডিয়াতে তার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলার একটা সুযোগ সেখান থেকে করে দেওয়া হয়েছে। তো ফলে সেই সরকার, বিশেষ করে ভারত সরকার, তারা বাংলাদেশ সম্পর্কে একটা ষড়যন্ত্র করবে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। পাশাপাশি আপনি যদি এটা দেখেন যে ভারত সরকার কি করেছে, তার দেশে মুসলমানরা সেখানে গরু খাওয়ার অপরাধে প্রকাশ্য তাদেরকে পিটিয়ে মেরে ফেলেছে। এরপরে ঐতিহাসিকভাবে একটা সত্য যে বাবরি মসজিদ সেখানে ছিল, এবং প্রকাশ্যে সেখানে হাজার হাজার মানুষ যে বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, আইন আদালতের তোয়াক্কা করে নাই, মুসলমানদের বাড়িঘর ভাঙচুর লুটপাট করেছে, অসহায়ের মতো সেখানে উদ্বাস্ত হয়েছে মুসলমানরা, ভারতের সংখ্যালঘুরা। তখন কি গতকালকে সোমবার দুপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে বিশেষ করে ভারতের নাগপুরে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল নাগপুরের মহাল এলাকায় একটি বিক্ষোভ জমায়েত করে, সেখানে মুসলমানদের সাথে সংঘর্ষ। আমি সেই কথাটাই বলতে যাচ্ছি যে ঐতিহাসিকভাবে সত্য যে ঘটনাগুলো, যে সেখানে যে ধরনের মসজিদের উপরে হামলা করা হয়েছে, মুসলমানদের উপরে হামলা করা হয়েছে, প্রকাশ্যে তাদের পিটিয়ে মারা হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট করা হয়েছে, উদ্বাস্ত করা হয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু বাংলাদেশে তার প্রতিক্রিয়ায় এখানকার মুসলমানরা কিন্তু একটা হিন্দুর বাড়িতেও হামলা করে নাই, একটা মন্দিরেও কিন্তু হামলা করে নাই। অর্থাৎ বাংলাদেশের মানুষ সব সময় ধর্মীয় সম্প্রীতি নিয়ে বসবাস করেছে, শান্তিপ্রিয় মানুষ। সেই জায়গায় ভারতের বসে এই ধরনের কথা যিনি বলছেন, এখন আমি যদি প্রশ্ন করি তুলসী গ্যাবার্ড তিনি কে ছিলেন? তার মা তো হিন্দু ধর্মাবলম্বী, অর্থাৎ তার পরিবার তো একটা হিন্দু ধর্মে দীক্ষা নিয়েছেন, এবং তিনি ভারতে বসে এই ধরনের কথা বলছেন। তো এর মধ্যে সেক্ষেত্রে আপনি এটা দেখেন কিনা, সেক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতি, কূটনীতিক বিষয়গুলো অবশ্যই স্ট্রং কিনা, যে কারণে তাদের এই কথাগুলো প্রচার হয় না বিশ্বব্যাপী? না, তারা তো সেটা আছেই, তাদের এটা আছে। এবং আমাদের এখানে আরেকটা সমস্যা আছে, সেটা আমি এর আগেও বলেছি, যে আমাদের এই যে জুলাই অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, এই যে সারা বিশ্বে বাংলাদেশের যে কূটনীতিকগুলো ছিল, যে দূতাবাসগুলো ছিল, সেই জায়গা কিন্তু সংস্কার করা হয় নাই। সেখানে বিগত সরকারের অনুসারীরা, তার দলের মদতপুষ্ট যারা বসেছিল, এবং আপনি এই যে দেখেন কয়েকদিন আগেই একজন কানাডায় চলে গিয়েছে, একজন রাষ্ট্রদূত। তো তার মানে কি, যে সেখানে বসে তারা এখনো ষড়যন্ত্র করছে,
তার বই প্রকাশিত ওই তুলসী গ্যাবার্ড যে বক্তব্যগুলো ভারতে বসে দিচ্ছে। তো ফলে এই গত সরকারের যে সমস্ত অনুসারীরা সারা বিশ্বে বাংলাদেশি দূতাবাসগুলোতে আছে সেখানে বসে আমাদের পররাষ্ট্রনীতির ভূমিকা কি? এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেইভাবে কোনো ভূমিকা রাখতে পারছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে এবং যোগ্য ব্যক্তিদেরকে কূটনীতিক হিসাবে সেখানে দিতে হবে। দল কানা বা বিশেষ করে দলীয় আনুগত্য যাদের আছে তাদেরকে দিয়ে এটা করা যাবে না। ধন্যবাদ আপনাকে।